فاتبعتموه وتركتموني لضللتم عن سواء السبيل لو كان حيا وأدرك نبوتي لاتبعني رواه أحمد بسند صحيح عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أتاني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه مسلم عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه মুসলিম। সম্মানিত মসজিদের উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিকূল পরিবেশের মধ্যেও আমাদেরকে কবুল করেছেন। মসজিদে এসে সাধ্য অনুযায়ী 2 রাকাত নফল সালাতের পরে খুতবা প্রদান করার, খুতবা শ্রবণ করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকরিয়া আদায় করছি, প্রশংসা করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। জুমার খুতবায় সংক্ষিপ্ত খুতবা হিসেবে আলোচনার বিষয় ইত্তেবায়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। উল্লেখিত বিষয় কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষের জীবনে কল্যাণ নিহিত আছে, পরকালে মুক্তি নিহিত আছে একজন মানুষের অনুসরণে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জীবনে যদি কেউ সফল হতে চাই, পরকালীন জীবনে যদি কেউ সফল হতে চাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা চাও আল্লাহকে ভালোবাসতে, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু ভালোবাসবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি সার্বিক জীবনে অনুসরণ করে চলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত সব পাপগুলিকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর তিনি অতীব ক্ষমাশীল, অতীব দয়ালু। কাজে আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে একজন মানুষের নীতি সুন্নাহ অনুসরণ করতে হবে, যেই মানুষটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা কতটা যে জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে পৃথিবীর মুমিন নারী পুরুষ, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, তোমাদের কর্মগুলিকে, আমালগুলিকে বাতিল করো না।
আমরা কোনো কর্ম করতে গেলে যদি সেই কর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না থাকে তাহলে আমাদের আমল বাতিল হবে। আমরা যেই কর্মই করতে চাচ্ছি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি আমল না হয় তাহলে আমল যতই করেন আমল বিচারের মাঠে বাতিল বলে সাব্যস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে বেঁচে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ তাহলিল, জিকির আজগার, কোরআন তেলাওয়াত, দান খায়রাত, প্রতিবেশীর সাথে শিষ্টাচার, এগুলি দিয়েছেন। এগুলি কিভাবে করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে, কাকে অনুসরণের মাধ্যমে করতে হবে সেটাও বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন দুর্নীতি করো না, চুরি করো না, ডাকাতি করো না, সুদ ভক্ষণ করো না, ঘুষ খায়ো না, বেপরদায় চলো না, গীবাত করো না, পরনিন্দা করো না, শিরক করো না, বিদআত করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নিষেধ করেছেন। যা নিষেধ করেছেন তা মেনে নিতে হবে, যা আদেশ করেছেন তা পালন করতে হবে। এটাই হলো ইত্তেবায়ে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন, দৃষ্টান্ত ইতিহাসে লেখা আছে। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা অনুসরণ করেছেন, আর সাহাবীগণ আমাদের জন্য মডেল, আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে, কতটুকুন মানতে হবে, কতটুকুন অনুসরণ করতে হবে, কতটুকুন আনুগত্য দিতে হবে, এর উদাহরণ হচ্ছে সাহাবায়ে কেরাম। তারা কত শক্তভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মান্য করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছে। কয়েকটা দৃষ্টান্ত আপনাকে দেখাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, ওই সময়তে খলিফা হচ্ছেন মারওয়ান। মারওয়ান ঈদের মাঠে সালাত আদায়ের জন্য গেছে। মারওয়ান সালাত আদায় করার পূর্বেই ঘোষণা দিলেন যে আগে ঈদের খুতবা হবে, তারপরে সালাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বাধা দিলেন, বললেন আপনি আমির হয়েছেন বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের উল্টা নীতি অবলম্বন করতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, আগে সালাত হবে পরে খুতবা হবে। কিন্তু মারওয়ান যুক্তি দিল যে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ নয়, এটা আমার যুগ। এই যুগে মানুষ ব্যস্ত বেশি, কাজেই আগে সালাতের পরে যদি আমি খুতবা দেই সব লোক উঠে চলে যাবে, কাজেই আগে খুতবা হবে পরে সালাত হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মারওয়ান আপনাকে সালাম, যেই ঈদের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অপমান করে মানুষের নীতিতে ঈদের সালাত, ঈদের খুতবা হয়, সেই মাঠে আমি আবু সাঈদ খুদরি সালাত আদায় করব না, আমি চলে গেলাম। দৃষ্টান্ত, একটা সুন্নাহকে বাদ দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? আগে সালাত পরে খুতবা। আর মারওয়ান কি করলো? আগে খুতবা দিবে পরে সালাত আদায় করবে। এটা সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
মেনে নিতে পারেননি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতখানি ভালোবাসতেন, অনুসরণ করতেন। আবু সাঈদ খুদরি ঈদের মাঠ থেকে চলে গেলেন, সালাত আদায় করলেন না। বললেন, যেখানে রসুলের সুন্নাহকে অপমান করা হয় সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবী এখানে থাকতে পারে না। এটা দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে কতটা অনুসরণ করেছেন সাহাবীগণ, এটা তার একটা দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা অনুসরণ করেছে অনেক ঘটনা আপনি পাবেন। একটা সুন্নাহকে যখন না মানা হয় তখন সাহাবীগণ সেখানে প্রতিবাদী হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে বেলাল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদি আজান হয়, আজানের পরে যদি মহিলারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করতে চায়, তাহলে তারা মহিলারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আব্দুল্লাহর ছেলে বেলাল বাধা দিলেন যে না, এখন ফিতনার যুগ, মসজিদে গেলে ফিতনা হতে পারে। আব্দুল্লাহ বিন ওমর তখন প্রতিবাদ করে বললেন, আমি যেখানে রসুলের হাদিস শোনাচ্ছি তোমাকে, সেখানে তুমি বাধা দেওয়ার কে? ফিতনার দোহাই দিয়ে মহিলাদেরকে মসজিদে আসা নিষেধ করার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মহিলারা দৈনিক 5 বার মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করতে চায়, তাহলে তোমরা তাকে বাধা দিও না। হাদিস বুখারীর 873 নম্বর হাদিস। উমারের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে বেলাল। আব্দুল্লাহ তার ছেলেকে বলছেন, আমি তোমাকে রাসূলের হাদিস শোনাচ্ছি আর তুমি ফিতনার দোহাই দিয়ে রসুলের হাদিসকে অমান্য করছো। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে ফিতনার দোহাই দিয়ে বিরোধিতা করার কারণে নিজের পিতা আব্দুল্লাহ নিজের ছেলে বেলালের সাথে মা কাল্লামাহুল্লাহু, তার সাথে মরা পর্যন্ত, হাত্তা মাতা, মরা পর্যন্ত নিজের ছেলের সাথে আর কথা বলেননি। নিজের ছেলে, বাপ নিজের ছেলের সাথে মরা পর্যন্ত কথা বলেননি। কেন? ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে যুক্তি দিয়েছে। হাদিসের ওপরে যুক্তি চলে না। কিছু অন্ধ মুকাল্লিদরা বলে না, জাহাল হাদিসেরা নারীদেরকে মসজিদে নিয়ে যায়। শব্দটা বললাম না, এত কুৎসিত ভাষা বলেছে তারা। মসজিদে আসলে ফিতনা হয়, এর ব্যাপারে তুমি বক্তৃতা দাও। থিয়েটারে, পয়লা বৈশাখ, 31 নাইট, বাজারে, খানকায়, মাজারে রাতের অন্ধকারে জিকিরের নামে যৌনতায় ভোগে, এটা ফিতনা নয়। মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করলে ফিতনা। তার মানে তোমার কথাই প্রমাণ করে তুমি একেবারে শয়তানের এজেন্ট ছাড়া কিছু না। মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করলে ফিতনা হয়, আর রাতের আধারে দরজা জানালা লাইট বন্ধ করে জিকিরের মাজলিসে গেলে ওখানে ফিতনা হয় না। শরীয়ত বুঝো, আপনি শরীয়ত বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মসজিদে এসে নারী যদি সালাত আদায় করতে চায় বাধা দেওয়া যাবে না। বাজারে ল্যাংটা হয়ে ঘুরে, 31 নাইটে ল্যাংটা হয়, পয়লা বৈশাখে ল্যাংটা হয়, এর বিরুদ্ধে বলতে পারে না। শুধু দোষ মহিলারা মসজিদে আসলো কেন। তার মানে বোঝা যায় এরা হলো সহিহ হাদিস বিরোধী, সুন্নাহ বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি বিরোধী। একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা সহিহ হাদিস মেনে নিতে পারে না। মানবে কি করে? পড়ে আছে তো মাযহাবের কালো চশমা। মানার উপায় আছে? মাযহাবের এই তাকলিদ করতে গিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে কবর দিয়েছে। বিচার তোমার একদিন হবে ইনশাআল্লাহ। কত সুন্নাহকে নিয়ে এরা ব্যঙ্গ করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী
বেঁচে থাকা পর্যন্ত সুন্নাহকে অপমান হতে দেননি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে, সার্বিক জীবনে সালাফগণের নীতি আদর্শে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ বলছিলাম এটা সাহাবাদের দৃষ্টান্ত, কতখানি মহব্বত অনুসরণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, তারা কত সুন্দরভাবে অনুসরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত আদায় করার সময়তে সালাতের মধ্যেই জুতা খুলে ফেলেছেন, সাহাবীগণও জুতা খুলে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলেছেন, হাদিস বুখারী মুসলিমের। জুতা যদি পরিষ্কার, ওই সময়তে তো এরকম টাইলস কার্পেট ছিল না মসজিদে, মসজিদে নববীতে খেজুর পাতার ছাউনি আর বালি আর কি কঙ্কর, মানে 1 ঘন্টা বৃষ্টি হলো 3 ঘন্টা পানির ট্যাপটা পানি পড়ে। বুঝতে পারেননি? আপনার মতো তো টাইলস করা নয়, কার্পেট বিছানো নয়। তো সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা জুতা পায়ে দিয়েই সালাত আদায় করতেন। পরিষ্কার জুতা পায়ে, যদি পরিষ্কার জুতা হয় জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা যায়। বুখারী মুসলিমের হাদিস। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন যে আপনার জুতাতে ময়লা আছে। তো সালাত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে পাশে সরিয়ে দিলেন। তো সাহাবীগণ তো পিছনে আছেন, দৃশ্যটা দেখে সাহাবারা তাদের জুতা পায়ে থেকে খুলে ফেললেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আরাকুম মিন ওরাই যাহরি, আমি সামনে থেকে যেভাবে দেখতে পাই পিছন থেকে হবু ওইভাবেই তোমাদেরকে দেখতে পাই। তো আমি দেখতে পেলাম, আমি যখন জুতা খুললাম তোমরাও তো জুতা খুললে, কি ব্যাপার? তোরা সাহাবারা বলছেন আপনাকে দেখেছি তাই। কতটা অনুসরণ করতেন। তো রাসূল সাল্লাল্লাহু বলছেন জিবরাইল আমাকে এসে বললেন আমার পায়ে ময়লা আছে তাই খুলে দিলাম, তো তোমাদের জুতাতে তো ময়লা নেই। তো বলছে আপনাকে দেখেছি তাই খুলেছি, ময়লা থাক আর না থাক। সুবহানাল্লাহ। এটা দৃষ্টান্ত যে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতখানি অনুসরণ করতেন। তাবি মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন একদা আব্দুল্লাহ বিন ওমর রাস্তা দিয়ে হাঁটছিলেন, কোনো কাদা নেই, কোনো গর্ত নেই, ওই জায়গাতে ভালো মসৃণ সমতল ভূমির উপরে চট করে লাফ দিলেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন আচ্ছা এখানে কাদা নাই, গর্ত নাই, সমতল, আপনি স্বাভাবিকভাবে হেঁটে গেলেই পারতেন, এখানে ধাপ দেওয়ার কি প্রয়োজন? তখন আব্দুল্লাহ বিন ওমর জবাব দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে এইভাবেই ধাপ দিয়েছিলেন, লাফ দিয়েছিলেন, তাই তার অনুসরণে আমিও লাফ দিলাম। মানে কতখানি অনুসরণ করতেন। শুধু অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিধান দিতে দেরি করেছেন, মানতে দেরি করেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারীর 2464 নম্বর হাদিস, যে আমি আবু তালহার বাড়িতে মদ পরিবেশন করছিলাম, মদ, তখন মদ জায়েজ ছিল, কাউকে দিচ্ছি, গ্লাসে ঢেলে দিচ্ছি, কেউ মুখে দিয়েছেন, কেউ বা হাতে নিয়েছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঘোষণা দিলেন যে মদ হারাম হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যখন আমাদের কানে আসলো যে মদ হারাম, আমি দিচ্ছিলাম, কলস আমার হাতে ছিল, আমি ফেলে দিয়েছি। গ্লাস যাদের হাতে ছিল তারা ফেলে দিয়েছে, যারা মুখে দিয়েছিল কুলি করেছে, যারা গিলে ফেলেছিল তারা বমন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শুনতে দেরি, মানতে দেরি করেন। খয়বারের যুদ্ধের দিন খয়বার বিজয় হলো, সাহাবীরা খুব আনন্দিত, গাধা, গৃহপালিত গাধা জবাহ করে রান্না শেষ, সুগন্ধি আসছে, রান্না হয়ে গেলে একটা সুগন্ধি আসে না, গোশতের একটা সুগন্ধি নাকে পাওয়া যায় না। সাহাবারা বলছেন রান্না শেষ, আমরা খাবারের প্রস্তুতি নিচ্ছি। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে গৃহপালিত গাধার গোশত খাওয়া ভক্ষণ করা হারাম করে দিলাম। এই কথা, এই ঘোষণা শোনার সাথে সাথে পাতিলে লাথি মেরে গাধার গোশত ফেলে দিলেন, এক টুকরাও মুখে দিলেন না। আর আপনি হলে কি করতেন?
আপনি হলে উল্টা ফতোয়া মেরে দিতেন যে আজকের রান্না যেহেতু হয়ে গেছে, তেল জল খরচ হয়েছে, অপচয় শয়তানের লক্ষণ, উল্টা ফতোয়া আপনি দিতেন, আজকের দিনটা অন্তত খায়নি, আগামীকাল থেকে খাবো না, তাই না? সাহাবারা এটা করেছেন? শুনতে দেরি, মানতে দেরি করেন নাই। এটা হলো অনুসরণ, এটা হলো ইত্তেবা। আর আপনি মানুষের নীতির তাকলিদ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলিকে মানতে পারছেন না। রাফালে আদাইন করা সুন্নাত একটা দুটা নয়, 4 শতাধিকের উপরে হাদিস আসছে শুধু রাফালে আদাইন করার জন্য। সুবহানাল্লাহ। এই রাফালে আদাইন করা নিয়ে এক শ্রেণীর এই বেদাতি ইবলিশের প্রতিনিধি কাঠমোল্লা ব্যঙ্গ করেনি? আমরা নাকি হাত নাচাই আর সালাত আদায় করি, করেনি ব্যঙ্গ? এই কিছুদিন আগেই তো একটা শয়তান করেছে। কালকে বলেছি, জুমার খুতবাতে বলছি না, কিভাবে কটাক্ষ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ রাফালে আদাইন করা 3 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতে রাফালে আদাইন কয় জায়গায় করা লাগে? 4 জায়গায়। 1 তাকবীরে তাহরিমার সময়, 2 রুকুতে যাওয়ার সময়, 3 রুকু থেকে উঠার পরে, 4 2 রাকাত সালাত আদায় করে 3 রাকাতের জন্য ওঠার সময় পরে রাফালে আদাইন করে আবার বুকে হাত। কয় জায়গায় হলো? 4 স্থানে রাফালে আদাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু থেকে মরা পর্যন্ত এমন কোনো সালাত নেই যেই সালাতে রাফালে আদাইন করেন নাই। 4 শতাধিকের উপরে হাদিস আসছে। আপনি সহিহ বুখারী খুলেন, 735, 36, 37, 38, 39, 1 লাগাড়ে 5টি হাদিস। সহিহ মুসলিম আসছে 5টি হাদিস। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারাকুতনি, মুসনাদে বাজ্জার, মুসান্নাফ ইবনে আবি শাইবা, এমন কোন হাদিস গ্রন্থ নাই যেখানে রাফালে আদাইনের হাদিস মুহাদ্দিসগণ কোট করেনি। সুবহানাল্লাহ। 4 শতাধিক হাদিস আসছে। আর আমি কেমন সুন্নি দাবি করছি? তুমি সুন্নি না, তুমি শয়তান। সুন্নি দাবি করি, সুন্নি মানে রাসূলের সুন্নাহকে যারা মানে, কিন্তু সুন্নি দাবি করে রাসূলের সুন্নাহকে যারা ব্যঙ্গ করে এরা সুন্নি হওয়ার যোগ্যতা রাখে না, এরা হলো বেদাতি, এরা সুন্নি নয়। কিভাবেই না ব্যঙ্গ করছে। আহলে হাদিসেরা নাকি হাত নাচায় আর সালাত আদায় করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে হেদায়েত দান করুন। আপনি বুঝতে পারছেন কিছু? রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মরা পর্যন্ত রাফালে আদাইন করে সালাত আদায় করেছেন। তাকবীরে তার সময়, তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, 2 রাকাত শেষ করে 3 রাকাতে দাঁড়িয়ে তারপরেও তিনি রাফালে আদাইন করেছে, 2 হাত উত্তোলন করেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ, তাকে নিয়ে ব্যঙ্গ করেছে। আপনি রাসূলের সুন্নাহ মানতে পারেন না, ঠিক আপনার উপরে। সাহাবাদের নীতি আদর্শ আপনার ভিতরে নাই, মানবেন কি করে? আপনার ভিতরে আছে মাযহাবের নীতি আদর্শ, তাকলিদের নীতি আদর্শ, মানুষের তৈরি করা মাযহাব, ইজাম, মতবাদ, তরিকার নীতি আদর্শ আছে। ওই অন্তরে সাহাবাদের নীতি আদর্শ থাকতে পারে না। পৃথিবীতে যত মানব রচিত মতবাদ, ইজাম, তরিকা, মাযহাব সবকিছুকে ডাস্টবিনে ফেলে দিয়ে, কবর দিয়ে যারা সার্বিক জীবনে সালাফদের, সাহাবাদের নীতি আদর্শ গ্রহণ করতে পারবে তারাই হচ্ছে প্রকৃত সুন্নি, তারাই হচ্ছে প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাত। মুখে আমি দাবি করছি সুন্নি, আর মিলাদ কিয়ামের জিলাপি খেয়ে আমি রাসূলের সুন্নাহকে কবর দিচ্ছি, ও একটা টাটকা মুনাফিক। একটা জিলাপি খাওয়ার নাম সুন্নি নয়, সার্বিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করার নাম সুন্নি। বলছিলাম এই রাফালে আদাইন করে তারা ব্যঙ্গ করে। জোরে আমিন বলি, জোরে আমিন বলা সুন্নাত না? বলছে যে আমাদের আহলে হাদিস ছেলে যুবকদেরকে নাকি টাকা দেওয়া হয়।
কেন? যে তোমরা মসজিদে গিয়ে জোরে আমিন বলবা। কত বড় অপবাদ, তাই না? বিচার হবে না এর? আল্লাহকে হেদায়েত দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম ইমাম ফামিনু, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো। ইমাম আমিন বললে আমাদেরকে বলতে হবে। ইমাম যদি চুপি সারে বলে আমরা শুনতে পাবো না। তার মানে ইমাম জোরে বলবে, সেটা শুনে আমাদেরকেও বলতে হবে। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন ইমাম আমিন বলে তোমরাও আমিন বলো, তোমাদের সাথে আকাশের ফেরেশতারাও আমিন বলে। ওরা চাতক পাখির মতো চেয়ে থাকে কখন তোমরা আমিন বলবা। তোমাদের আমিন বলা শুনে আকাশের ফেরেশতারাও আমিন বলে। যদি তোমাদের সবার আমিন একসাথে হয়ে যায়, আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দেন। দেখেছেন? কিন্তু ছলে বলে কৌশলে শয়তানেরা আমিন বলা বন্ধ করে দিচ্ছে। এরা সুন্নি দাবি করে। বলছিলাম যে আমিন জোরে বলা সুন্নাত, রাফাল আযান করা সুন্নাত, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াই, এটা নিয়ে তারা ব্যঙ্গ করেছে। বলছে কোথায় ছেলে তার বাপের সাথে দাঁড়াবে, বাপের পায়ের সাথে ছেলের পা লাগলে বাপের মানহানি হবে। যুক্তি দেখেন, মানে বোঝাই যায় যে এরা ইবলিস শয়তানের একেবারে শুক্রকিটাই হয়েছে। এরা ইবলিস শয়তান যুক্তি দেয়নি যে আমি কেন আদমকে সেজদা করব, ওর চাইতে তো আমি উত্তম, ও মাটি আর আমি আগুন, আমি আগুন উপরে যাই, মাটি ভূমিকম্পে ধসে যাই। যুক্তি খেটেছিল না। আল্লাহ বলেছে আবাওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, অহংকারী হয়ে গেল। ফাইন্নাকা রাজিম, আল্লাহ বলছেন তুই অভিশপ্ত। যেখানে সত্যের উপরে মিথ্যা যুক্তি দিয়ে যারা মিথ্যাকে টিকাতে চায় এরা অভিশপ্ত। যারা রাসূলের সুন্নাহকে যুক্তি দিয়ে ব্যঙ্গ করছে এরা অভিশপ্ত, এরা মারদুদ, এরা অভিশপ্ত। এদের উপরে আল্লাহর লানত, যে কোনো সময় গজব নাজিল হতে পারে। দলিলের কাছে যুক্তি চলে না, যুক্তি চলে না, দলিল স্পষ্ট। কিভাবে বলছে মুরব্বীর পায়ের সাথে যদি যুবকের পা লাগে তাহলে মুরব্বীকে অপমান করা হয়। ভ্যান চালকের পা যদি মন্ত্রীর পায়ের সাথে লাগে তাহলে মন্ত্রীকে অপমান করা হয়। ছাত্রর পা যদি শিক্ষকের পায়ের সাথে লাগে শিক্ষককে অপমান করা হয়। বেটা সালাতে দাঁড়িয়েও সেখানে মন্ত্রী ভ্যান চালক নাই, বাপ সন্তানের পরিচয় নাই, শিক্ষক ছাত্রের পরিচয় নাই। শিক্ষক ও আল্লাহর গোলাম, ছাত্র আল্লাহর গোলাম, এখানে কোনো পরিচয় নাই। বোঝেননি কথা? এখানে কোনো মান সম্মানের টানাটানি নাই। সালাতে দাঁড়াতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে। এরা হাদিস পড়বে না পীর ফকিরের কিচ্ছা কাহিনী পড়বে? তাবারানি মুজামুল আওসাত 5795 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাফা ফুরজাতান ফি সাফ, মান সাফা ফুরজাতান ফি সাফ। রাসূল সাল্লাল্লাহু বলছেন কেউ যদি কাতারের মাঝের ফাঁক, পরস্পরের মাঝের ফাঁক বন্ধ করে দাঁড়ায়, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আর এই বেদাতি মোল্লা বলছে মর্যাদা ক্ষুণ্ণ হয়, তাই না? আর হাদিস জানা আছে না? এরা বলছে যে পায়ের সাথে পা লাগালে মানহানি হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? পায়ের সাথে পা লাগালে মর্যাদা বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। শুধু মর্যাদা বৃদ্ধি হয়? বানালাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেন। কিভাবে না ব্যঙ্গ করেছে এরা, রাসূলের সুন্নাহকে নিয়ে কটাক্ষ করছে, কটু মন্তব্য করছে, ব্যঙ্গ করছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন